বন্ধুরা কেমন আছেন? আজকে আমি এই চাউমিনের ইডলি করব। চাউমিনটা আমি গরম জলে নুন আর তেল দিয়ে বয়েল করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে 3:1 ডাল আর বিউলির ডাল, চাল আর বিউলির ডাল আছে। এইগুলো সব একসঙ্গে পেস্ট করব। একটু এই নুন দিলাম আর এই কাঁচা লঙ্কা আছে, এই যে গোটা চারেক কাঁচা লঙ্কা আছে, এগুলো সব একসঙ্গে পেস্ট করব। এটাকে এই দই দিয়ে পেস্ট করবো, একটু হলুদ দিয়ে। সর্ষের ফোড়ন দিয়েছি, এবার এই জিরে ফোড়ন দেবো, এবার কারি পাতা দেবো, আর এই সর্ষে চটচড় করার পরে তারপরে দিলাম, আর এই রসুন আদা পেঁয়াজ দেবো। এবার আমি একটু হিং দেবো, তারপরে এই মশলাগুলো দেবো, গরম মশলা, ধনে। এবার এই মশলাটা এর ভিতরে দেবো। এইটা ব্যাটারটা আমি 4-5 মিনিট ফেটিয়ে নিয়েছি, নিয়ে এই মশলাটা দেবো। আর এই 1 চামচের মতো একটু চিনি দেবো, একটু সামান্য, আর 1 চামচের মতো বেকিং পাউডার, আর 1/2 চামচের মতো বেকিং সোডা। এর উপর দিয়ে একটু জল দেবো। এবার চাউমিন আছে, চাউমিনের সঙ্গে মাখাবো এই ব্যাটারটা। আর এদিকে জল বয়েল করেছি, করে এবার এই অয়েল ব্রাশ করে নিয়েছি, এতে দেবো। 7-8 মিনিটের মতো স্টিম। এরকমভাবে নারকোলের চাটনি করবো। ওই মেশিনের গায়ে যে ওই ডালটা বেটেছিলাম, চাল ডাল একটু লেগে আছে, ওর মধ্যেই করব। এই কারি পাতা দিয়েছি, এই নারকোল দেবো, আর এই মশলা একটু দেবো, খানিকটা রেখে দেবো উপর থেকে ছড়ানোর জন্যে। এতে সব রকম মশলা আছে, সেই ফোড়ন দিয়েছিলাম ইডলিতে, সেই মশলা দুটো একসঙ্গেই করেছি মশলাটা। আর একটু চিনি দেবো, নুন তোর ভিতরে দেওয়াই আছে। এবার পেস্ট করব। নারকেলের পেস্টের মধ্যে 1 চামচের মতো ওটস দিলাম, আর একটু অড়হর ডাল। এবার একটু দই দিয়ে চাউমিন দিয়ে ইডলি তৈরি হয়ে গেছে। এই নারকেলের চাটনিতে আমি একটু গন্ধরাজ লেবুর রসও দিয়েছিলাম, 1 পিস রস করে দিয়েছি, আর 1 পিস সাজানোতে রেখে দিই।